নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনার শেষ চেষ্টা চালালো এবার আয়ুষ। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টরদের উপস্থিতিতে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কুসুমের কেবিনে ছুটে যাওয়া মাত্রই যখন কুসুমকে নিজের কাছে ফেরানোর শেষ একটা চেষ্টা করার জন্য কুসুমকে যখন কিনা চিৎকার করে ডাকতে থাকে এবং কি কুসুমকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে কুসুম এরকম করে তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, এরকমটা তো কোনোভাবেই কথা ছিল না। আমরা অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি জন্ম জন্মান্তরের জন্য এবং আমরা বাঁচতে হলে বাঁচবো একসঙ্গে, মরতে হলে মরবো একসঙ্গে। সেই জায়গায় তুমি কয়েকজনের কে কী বললো না বললো সেই কথা কানে তুলে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এত সহজেই নিজে থেকে এতটা দূরে করে ফেললে। তুমি কি ভেবেছো এই সমস্ত কিছু করে এই আয়ুষ্মান গাঙ্গুলিকে তুমি দমিয়ে রাখতে পারবে? তুমি যদি বেঁচে না ফিরো তাহলে এর দায় কিন্তু সম্পূর্ণরূপে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং শঙ্কর কাকার উপরে গিয়েই বর্তাবে। তার পরবর্তীতে ওদের যে শাস্তি হবে, তুমি তো সবসময় বলো যে তুমি তোমার দেবীমাকে কোনো মতে কষ্টের মুখে দেখতে চাও না, তোমার দেবীমের কোনো রকম কোনো কষ্ট হোক সেটা তুমি চাও না। তাহলে তোমার দেবীমায়ের যদি কষ্ট তুমি নাই চাও তাহলে সত্যকার অর্থেই তোমার দেবীমাকে উদ্ধার করার জন্য, তোমার দেবীমাকে সে হাজতবাস করার হাত থেকে রক্ষা করার জন্য হলেও তোমাকে ফিরতেই হবে এবং তোমার ভালোবাসা টানে হলেও তোমাকে ফিরতে হবে। কুসুম তুমি শুনতে পাচ্ছ? যত যে যাই বলুক না কেন আমি তো কোনো মতে তোমার সঙ্গ ছাড়িনি, তোমার হাত ছাড়িনি। তাহলে তুমি মাঝখান থেকে আমার হাত ছেড়ে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে নিবে এত সহজে? এত সহজে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে এবং সেই সমস্ত কিছু আমি চেয়ে চেয়ে দেবো? সেটা কী করে হতে পারে বলো তো? তোমাকে জাগতেই হবে কুসুম। তুমি সমস্ত ট্রিটমেন্টকে রীতিমতো পাত্তা না দিয়ে তুমি এই পরপারে পাড়ি জমিয়েছো। কিন্তু তাই বলে তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার ডাকেও সাড়া দেবে না, তুমি চুপ করে এরকম করে নিথর দেহের মতন আমার চোখের সামনে পড়ে থাকবে এবং আমি এবং আমার পরিবারের তোমার শুভাকাঙ্ক্ষীরা চোখের জল ফেলবে, তাহলে কিন্তু সেটা কোনো মতে হওয়ার নয়। কারণ আমরা কোনো মতে চুপ করে সমস্ত কিছু সহ্য করবো না। কুসুম তুমি শুনতে পাচ্ছ? আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি সমস্তটা শুনতে পাচ্ছ, কিন্তু শুনেও তুমি না শোনার ভান করছো। কুসুম তোমাকে জাগতেই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে জামাইবাবা ও তো কোনো মতে শুনছে না তোমার কথা, তো তোমারটাকে সারাই দিচ্ছে না, তুমি এরকমটা কেন করছো বলো তো? ও মৃত, ওকে মৃত বলে তোমাকে এখন মেনে নিতে হবে, ওকে ছাড়াই তোমাকে জীবন গঠন করতে হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমি ঠাম্মি বিশ্বাস করি না এবং সেটা আমি কোনো মতে হতেও দেবো না, কুসুমকে আমি এত সহজে বিদায় দেবো না। ঠিক সেই সময় ডক্টররা যখন বলতে থাকে যে দেখুন একমাত্র মিরাক্কেলই পারে এখন ওনাকে বাঁচাতে। আমার কোনো মতে মনে হয় না যে আপনি যে চেষ্টা করছেন তাতে আদৌ উনি কোনো রকম কোনোভাবে সাড়া দেবে, কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন যে উনি সম্পূর্ণরূপে ডেট, যেখানে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি যে তাহলে সেখান থেকে উনি কী করে ফিরবে বলুন তো? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম ডক্টররা আমাকে পাগল ভাবছে, তো ডক্টররা ভাবছে যে আমি শুধু শুধু তোমাকে নিয়ে যেরকম চিৎকার চেঁচামেচি করছি, তোমাকে জাগানোর চেষ্টা করছি, তুমি সমস্ত লোকেদের মুখে ঝামা ঘষে দাও, তুমি একবার আমার ডাকে সাড়া দাও। কুসুম তুমি চুপ করে থাকলে চলবে না। কুসুম সমস্ত লোকেদের আমার হয়ে উত্তর দেওয়ার একমাত্র মানুষ এখন তুমি এখানে আছো। কুসুম আমার কথা শুনতে পাচ্ছ? কুসুম চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা একটু একটু করে হাত নাড়ায়, ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে ভাইটা এক্ষুনি কুসুম হাত নেড়েছে, আমি নিজে স্বয়ং নিজ চোখে দেখেছি। ঠিক সেই সময় কুসুমের সেন্স ফিরে আসে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।